আরেকজন বলছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন না। রাজনীতির সাথে কোরআনের কি নাই? তোমার কে বলছে এই কথা বলতে? তুমি তোমার রাজনীতি করো, আমাদের সমস্যা নাই। আমরা মাঝে মধ্যে হুজুরা কিছু কথা বললে আমাদেরকে অনেক সময় বলে, হুজুর রাজনীতির আলাপ করেন কেন? আমার ঠেকা পড়ে না আমার রাজনীতির আলাপ করতে। আমি কেন রাজনীতির আলাপ করব? আপনি আপনার রাজনীতি করেন, আমার কোনো সমস্যা আছে? আপনাদের কোনো সমস্যা আছে? কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে আমার সমস্যা। আমি তখন চুপ করে থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, নিবন্ধিত প্রায় 48টা দল বাংলাদেশে আছে। আপনার যেটা মন চায় আপনি সেটা করতে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি আমার কোরআন নিয়ে কথা বলবেন, সেই কোরআনের বিরুদ্ধে কথা বললে আপনি যেই দলেরই হন না কেন আপনার বিরুদ্ধে আমরা কথা বলবো, ঠিক কিনা বলেন? আপনাকে আমরা চিনি না, কোন দল করেন আর কোন পর্যায়ের নেতা আমাদের দেখার টাইম। আপনি আপনার রাজনীতি করেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু ইসলাম নিয়ে কথা বলতে গেলে সাবধানতার সাথে কথা বলবেন, আপনি সতর্কতার সাথে কথা বলবেন। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই মানে? কোরআনের রাজনীতি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রসুল রাজনীতি করে নাই? নবীজি দেশ চালান নাই? আবু বকর দেশ চালান নাই? হযরত উমর দেশ চালান নাই? কি বলেন, চালাইছে কিনা? তো এটা কি রাজনীতি না? কেউ যদি এই কথা বলে, আপনারা হয়তো বলতে পারেন হুজুর রাজনীতির আলাপ মসজিদে করেন কেন? না ভাই, আমি যেহেতু কোরআন হাদিসের জ্ঞান অল্প হইলে অর্জন করেছি, কোন কথার কারণে মানুষের ঈমান চলে যেতে পারে এই জ্ঞানটা তো আল্লাহ আমাকে দিছেন। এই বলেন না, দিছেন কিনা? এখন আপনি হয়তো বুঝেন না কোন কথার কারণে ঈমান চলে যেতে পারে, এই জ্ঞানটা আপনারা বেশি রাখেন না আলেমরা রাখে? তা আমাদের সামনে যখন মুসলমানদের সাধারণ একটা কথা মুখ দিয়ে বলার কারণে ঈমান চলে যেতে পারে, এই বিষয়টা কি আপনাদেরকে জানায় দেওয়া আমাদের দায়িত্ব না? আপনারা আমাকে বেতন দিয়ে মসজিদে কেন রাখছেন? আমারে বলেন, আমাকে এই মসজিদে কেন রেখেছেন আপনারা? ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য, নাকি ঈমানদার হয়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য? তা আমি যদি দেখি আমার সামনে আমার একজন মুসলিম ভাই, আমি যদি দেখি আমার সামনে আমার একজন মুসল্লি একটা কথা উল্টা পাল্টা বলার কারণে তার ঈমান চলে গেছে, তার ঈমান চলে যাবে, আমি কি তারে সতর্ক করব না? এটা কি রাজনীতি? হ্যাঁ, আপনারা রাজনীতি কাকে বলে এটাও বুঝেন না। হুজুরদেরকে গিয়ে বলেন হুজুর রাজনীতির আলাপ মসজিদে করেন না। আরে ভাই, তোমারে আমি পরকালের আযাব থেকে বাঁচানোর জন্য আমি তোমাকে বলছি, তুমি আমার বলো আমি রাজনীতি করি, এটার রাজনীতি বলে? আমি কি কোনোদিন আওয়ামী লীগের পক্ষে ভোট চাইছি? আরে বলেন না, চাইছি? বিএনপির জামাতের ভোট চাইছি? তাহলে আমার আপনি বলেন কেন যে হুজুর রাজনীতি করবেন না? আপনি রাজনীতি কারাকে বুঝেন? আপনার একটা কথার কারণে ঈমান চলে যাচ্ছে, এটাকে আপনাকে আমার বলা দায়িত্ব না? আমার রাখছেন কেন? আখেরাতের জন্য না? মসজিদে আসছেন নামাজ পড়তে দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? তো আখেরাতে আপনার ক্ষতি হবে এই জিনিসটা আমি দেখেও কি চুপ করে থাকবো? এটা আমার জানা দাও আমার দায়িত্ব না? আপনারা আমাকে রাখছেনই তো আখেরাতের জন্য, নাকি? তো যেই ব্যক্তি এই কথা বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, এই কথা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান আছে না গেছে? এই নেতার কথায় যারা কর্মীরা বিশ্বাস করবে সেই কর্মীদের ঈমান আছে না গেছে? তো এটা কি আমার বলা দায়িত্ব না? নাকি এটা রাজনীতিক আলোচনা? ভাই, এটা রাজনৈতিক আলোচনা না। আপনার ঈমান নষ্ট হয়ে যাবে যেই কথার কারণে, এটা আমার বলে দেওয়া আমার দায়িত্ব। এই ধরনের কথা বলা যাবে? তো যে ব্যক্তি বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, তার কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, এই জন্য সেই কথা বলছে। এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে না। এক হিসাবে আমি আবার চিন্তা করে দেখলাম তার কথাটা আসলেই ঠিক আছে এক হিসাবে। এখন বলবেন হুজুর কিভাবে ঠিক আছে? তোমরা যে রাজনীতি করো এই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? তোমরা দেশের সম্পদ জনগণের সম্পদ লুটপাট করার রাজনীতি করো, এই রাজনীতি কোরআনে নাই, ঠিক কিনা বলেন?
কোরআনে আছে কোন রাজনীতি? যেই রাজনীতির মাধ্যমে দেশের প্রতিটা নাগরিক তার অধিকার বুঝে পাবে, এই রাজনীতি কোরআন শিখায়। এই রাজনীতি আল্লাহ রসুল শিখিয়েছেন, এই রাজনীতি সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, এই রাজনীতি আমাদেরকে ইসলাম শিখায়, কোরআন শিখায়। ঠিক কিনা বলেন? আর তোমরা যে রাজনীতি করো, কোন সিস্টেমে হাজার হাজার কোটি টাকা মেরে দেওয়া যাবে, কোন সিস্টেমে কাজ করতে পারলে দেশের সম্পদ লুটপাট করে ভিন দেশে জমানো যাবে, এই রাজনীতি আসলেই কোরআনে নাই। ঠিক কিনা বলেন? আছে এই রাজনীতি এক হিসেবে? ঠিক আছে, কিন্তু এটা উল্লেখ করতে হবে যে আমরা যে রাজনীতি করি এই রাজনীতি কোরআনে নাই, আসলেই নেই। আর সরাসরি যদি কেউ বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এটা কুফরি কথা। বলেন কি কথা? ঈমান থাকবে না যাবে? এই জন্য মুখের নিয়ন্ত্রণ করেন, জবান হেফাজত করেন। এই জবানের কারণে আপনার আকাশচুম্বী জনপ্রিয়তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ধূলিসাৎ করে দিবেন। ঠিক কিনা বলেন?